আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজ যেটা দেখতে পাচ্ছেন এটা সিরাজগঞ্জের ভিতর অন্যতম একটা জায়গা। যেখানে বর্ষার দিনে প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে এবং প্রত্যেক শুক্রবার ছুটির দিনে প্রচুর পরিমাণ লোক ঘুরতে আসে। সেটা আর কোথায় নয়, সেটা হলো সিরাজগঞ্জ জেলায় কুলজার। এবং ক্লোজারতে দেখা যায় যে শুক্রবারে প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে এবং সেখানে প্রচুর পরিমাণে লোক ভিড় জমায়। কেউ বা দেখতে আসে, কেউ বা ছবি, সেলফি এবং টিকটক এবং ভিডিও করার জন্য আসে। যাই হোক, যমুনা নদীর পাশে যেহেতু সিরাজগঞ্জ জেলা অবস্থিত, তাই যমুনা নদীর পাশে তৈরি করা হচ্ছে বাঁধ। সেই বাঁধটাকে নাম দেওয়া হয়েছে ক্লোজার। সিরাজগঞ্জ সেই বাঁধ হওয়ার ফলে সিরাজগঞ্জ এখন বন্যা দেখা দেয় না। ৭ সালে সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ ক্লোজার বাঁধটা ভেঙে সিরাজগঞ্জ জেলায় বন্যায় ভেসে যায়। সেখানে এরকম অবস্থা হয় যে নৌকা নিয়ে চলাচল করতে হয়। তার কারণেই এই বাঁধটা তৈরি করা হয়। অনেকে এই ক্লোজারকে সিরাজগঞ্জ রক্ষা বাঁধ হিসেবে বলে থাকেন এবং একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিত সিরাজগঞ্জ ক্লোজার। সেখানে বর্ষার দিনে প্রচুর পরিমাণে মানুষ ঘুরতে আসে। এখন যেহেতু বর্ষার সময় না, তাই যমুনা নদীটা শুকিয়ে গেছে এবং যমুনা নদীটা আর আগের মতো নাই। এখন বলা চলে মরা নদী। যাই হোক, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে যমুনা নদীর পানি শুকিয়ে গেছে এবং মাঝে মধ্যেই চর বের হয়েছে। চর বের হয়েছে মানে প্রচুর পরিমাণে চর বের হয়েছে, যা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন এবং আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে তাহলে আমাদের উল্লাপাড়া পেজ এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেল এবং আমাদের উল্লাপাড়া পেজ অবশ্যই ফলো দিবেন এবং আমাদের উল্লাপাড়া ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাই হোক, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার জন্য দোয়া এবং ভালোবাসা এবং শুভকামনা রইল। আমি যখন সিরাজগঞ্জে ছিলাম তখন প্রত্যেক শুক্রবারে এই ক্লোজারে আসতাম এবং ঘুরতাম। আসলে প্রচুর পরিমাণে লোক হতো। কারণ তখন পানি ছিল। এই ক্লোজারে আসলে বসে থাকলে পানির শব্দটা শুনলে আসলে অনেক মনটা ভালো হতো। বিশেষ করে হার্ট পয়েন্টে যখন বর্ষার সময় তখন হার্ট পয়েন্টে বসে থাকলে এবং পানির শব্দটা প্রচুর পরিমাণে শোনা যেত এবং মনটা অনেক ভালো লাগতো। যে এখনও আমরা যারা শহরে থাকেন তারা তো বেশিরভাগ পানি অথবা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা হয় না। তার কারণে তারা ছুটে আসেন সিরাজগঞ্জ জেলায় সেই ক্লোজারে এবং ক্লোজারে এসে পানির যে একটা শব্দ, একটা স্পিড আছে এবং বর্ষার সময় পানির কী পরিমাণ স্পিড থাকে সেই স্পিডটা তারা দেখতে পান। আমি অনেক কয়েক বছর পর এবং ক্লোজারে ঘুরতে বিশেষ একটা কাজে আমি ক্লোজারে গিয়েছিলাম এবং গিয়ে দেখি যমুনা নদীটা আর যমুনা নদী নেই এবং সেটা আসলে মরা নদী হিসেবে বলা চলে যেতে পারে। কারণটাই একটাই, যমুনা নদীতে প্রচুর পরিমাণে চর পড়ছে এবং বাংলাদেশের যদি কোনো নদীতে নদী বলা হয় চর কোন নদীতে বেশি, সেটা অবশ্যই যমুনা নদীতে আপনি বলতে পারবেন। অথবা কত প্রশ্নও দেখা যায় যে বাংলাদেশে কোন নদীতে চর বেশি, সেটা যমুনা নদীতে অবশ্যই। এবং যমুনা নদীতে ঘিরে যমুনা সেতু, যেটা উত্তরবঙ্গের জন্য যোগাযোগ ব্যবস্থাপনা খুবই সুবিধা করে দিয়েছে। যাই হোক, ক্লোজারটা মানুষের একটা দর্শনীয় স্থান সিরাজগঞ্জের ভিতর। সিরাজগঞ্জের ভিতর একটা দর্শনীয় স্থান এবং বর্ষার সময় দেখা যায় যে প্রত্যেক শুক্রবারে আপনার প্রচুর পরিমাণে লোক হবে এবং সেখানে ঘুরতে আসে দর্শনীয় প্রেমিকরা। কারণ শুক্রবার যেহেতু ছুটির দিন থাকে, তাই তারা প্রচুর পরিমাণে লোক ঘুরতে আসে এবং অনেকেই পানিটাকে উপভোগ করে এবং পানিকে ছুঁয়ে কেউ বা আবার দেখে এবং সেলফি তুলে সেলফি ছবি এবং তুলতে ব্যস্ত থাকে। যাই হোক, আপনারা যারা সিরাজগঞ্জে আসে নাই তারা অবশ্যই এই ক্লোজারে আসবেন এবং ঘুরবেন। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।